কয়েক দশক ধরে বাংলাদেশ ছিল তৈরি পোশাকের হাব, অর্থাৎ গোটা বিশ্বের সেরা জায়গাটা তারা দখল করে রেখেছিল। এমনকি তাদের দেশের রেডিমেড গার্মেন্টস মানে বাংলাদেশের মোট রপ্তানির 80%, মানে ঠিক কত বড় ছিল তাদের বিষয়টি। পোশাক রপ্তানিতে তারা নেতৃত্ব দিত। অথচ সেখানকার জঙ্গি সরকার আসার পরে একের পর এক কারখানার উপরে কোপ পড়েছে, বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে বিশ্ব এখন বাংলাদেশের দিকে না তাকিয়ে তাকাচ্ছে ভারতের দিকে। ভারত একেবারে ফুলে ফেপে উঠছে অন্তত এই পোশাক শিল্পে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক সমস্যা, দেশটির চাকরির অবকাঠামো একেবারেই নেই, শ্রমিক শর্ত ইত্যাদি বিভিন্ন সমস্যায়। আর তারপর রয়েছে আমেরিকার ওপর বড় বাজারগুলি বাংলাদেশি যে পোশাক তার উপরে উচ্চ ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছে, এবং এই উচ্চ ট্যারিফ লাগানোর কারণে বাংলাদেশি পোশাক আর কেউ কিনছে না। যেখানে ভারতের ক্ষেত্রে ট্যারিফ কম, আপনারা জানেন। যে পোশাক আমেরিকায় যায়, ভারতীয় পোশাক, তার ট্যারিফ কিন্তু অত বেশি নেই। সুতরাং আমেরিকানরা ভারতীয় পোশাকের দিকে বেশি ঝুঁকছে। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বিশ্বের গার্মেন্ট হাব হিসেবে দেখা হতো। তারপরেই ভূ রাজনৈতিক ঝুঁকি, শ্রমের অস্থিরতা, নতুন শুল্ক অবকাঠামো, আন্তর্জাতিক পোশাক বাজারে পরিবর্তন হয়ে গিয়েছে। ইউরোপীয় বা ব্রিটিশ যারা রয়েছে বা নামি দামি ফ্যাশন ব্র্যান্ড যারা রয়েছে, তারা বিকল্পের সন্ধান করতে করতে ভারতের দিকে চলে এসেছে। কারণ ভারতে এলে পরে অন্তত নিরাপত্তাটা তারা পাবে। কারণ ভারত যে কথা বলবে সেটা রাখবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অধিকাংশ কাঁচা মাল, যেমন সুতো বলুন, ফেব্রিক বলুন, এই সমস্ত দিকও ভারত থেকেই যেত। আর এইগুলি ভারত থেকে কিনে তারা নিজেরাই কাজ করতো, স্বাভাবিকভাবেই দাম বাড়তো। এইবারে কাঁচা মাল কিন্তু ভারত নিজেই তৈরি করছে, অর্থাৎ নিজস্ব কাঁচামাল, নিজস্ব ডিজাইন, ভ্যালু অ্যাডেড সেক্টর বাংলাদেশে সীমিত থাকলেও ভারতে কিন্তু নেই। ভারতের সুবিধে হয়ে গিয়েছে। ভারত সুতো থেকে গার্মেন্টসের সমস্ত কিছু ভ্যালু চেন সেটা দেশের নিজের, ফলে উৎপাদন বেশি করতে পারছে, দ্রুততার সঙ্গে করতে পারছে, খরচ কমছে। আর বর্তমান সময়ে যদি দেখেন, গোটা বিশ্ব তাকিয়ে থাকে ভ্যালু অ্যাডেড, ফ্যাশনেবল, ওরিয়েন্টেড, টেকনিক্যাল টেক্সটাইল কোন দেশের রয়েছে, এটাতে ভারত এখন 1 নম্বর। ভারত যেভাবে এই কয়েক বছরে নিজেদের উন্নতি করে নিয়েছে, তাতে বাংলাদেশ কয়েক কিলোমিটার পেছনে পড়ে গিয়েছে ভারতের থেকে। তারপর আর একটা বিষয়, ইকো সাস্টেনেবল এবং ডিজাইন ভিত্তিক পণ্যের দিকে এখন ঝুঁকছে গোটা বিশ্ব, আর সেটা ভারতবর্ষ খুব ভালোভাবে দিতে পারছে। বাংলাদেশে এই জঙ্গি সরকার আসার পর একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 95 থেকে 353টি কারখানা বন্ধ হয়েছে এই সময়কালে। এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে বিভিন্ন গণনা সামনে আসছে এবং ক্রমান্বয়ে এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 113টি রেডিমেড গার্মেন্টস, যাকে বলা হয়েছে RMG, এই কারখানা বন্ধ হয়েছে গত প্রায় 15 মাসে, জানুয়ারি 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত। বাংলাদেশের গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাকে বলা হয় BGMEA, এর তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান দিলাম। গত 7 মাসে 95টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তাতে 62,000 শ্রমিক বেকার। 1.5 বছরে 327টি কারখানা বন্ধ হয়েছে, আগস্ট 2024 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত, মানে এখনো পর্যন্ত বিভিন্ন স্থানে একের পর এক কারখানা সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনারা জানেন, এটা নিয়ে আর নতুন করে আলোচনা করার কিচ্ছু নেই। কারণ জঙ্গিদের হাতে দেশ পড়লে কি হতে পারে। তারপর আবার নির্বাচন আসছে, আদতেও নির্বাচন হবে কিনা আমার জানা নেই, এবং সেই নির্বাচনের পরে যদি সেই জঙ্গি দলগুলি জেতে, তাহলে তো হয়ে গেল আর কি ভবলীলা সঙ্গ। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একেবারে ধুধু মরুভূমিতে পরিণত করবে। যেভাবে বাংলাদেশ আগে ছিল, এগুলো তাদের স্বপ্ন হয়ে যাবে যে কোনো কালে বাংলাদেশ ছিল, খুব ভালো ছিল, ধুধু মরুভূমিতে পরিণত হবে। অপরদিকে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে, মুক্ত বাণিজ্য চুক্তি।
আর যার ফলে ভারতের যে টেক্সটাইল অ্যাপারেল শিল্প বড় সুযোগ পেয়ে যাচ্ছে, বড় ধরনের সুযোগ। এই চুক্তির যদি কার্যকর হয়ে যায়, আজকেই হবার কথা, তাহলে ইউরোপের বাজারে ভারতীয় পোশাক ছেয়ে যাবে। শুল্ক যেহেতু কমবে, স্বাভাবিকভাবেই ইউরোপের মার্কেটে ভারতীয় পোশাকের দাম কমবে, আর পোশাকের দাম কমলে পরে ভারতীয় যে উৎপাদন, সেই উৎপাদন কিন্তু আরো বাড়বে, প্রচুর পরিমাণে ঢুকিয়ে দেবে ভারত। ইউরোপ ও ব্রিটেনের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো একটা চিন্তা করে, মানে কোনো জায়গা থেকে কেনার আগে তারা ভাবে যে ইএসজি এরা আদৌ আছে তো। ইএসজি কথার যেটা অর্থ সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্নেন্স, এর যে মানদণ্ড, সেই মানদণ্ড আদতেও আছে কি যে দেশ থেকে আমরা কিনবো। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আগে পাওয়া যেত যে এই ইএসজি মানদণ্ড একেবারেই থাকতো না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকতো না, কিন্তু ভারতের এখন বর্তমান সময়ে বেশ কিছু কোম্পানি এমন রয়েছে যারা এই আন্তর্জাতিক সার্টিফিকেটটা নিয়ে কাজ করছে, আর এর ফলে পশ্চিমী ব্র্যান্ডগুলো ভারতের উপর আস্থা দেখাচ্ছে যে না, এরা কিন্তু ব্র্যান্ড এমনভাবে কাজ করছে যাতে সমস্ত মানদণ্ড এদের মধ্যে রয়েছে, ফলে পোশাক কিনতে তাদের কোনো রকম অসুবিধে নেই। বিদেশে পোশাক বিক্রয় করব কিন্তু তার মানদণ্ড রাখবো না, এটা তো হলে চলবে না। এখন তো পরিবর্তন হচ্ছে, ক্রমাগত হারে পরিবর্তন হতে, হ্যাঁ একটা সময় হয়তো চলতো, কিন্তু এখন মানুষের চিন্তা ভাবনাগুলো বদলে গিয়েছে। পোশাকের ডিজাইন পরিবর্তন করতে হবে। আর ডিজাইনারের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে ভারত কিন্তু একটা বিরাট জায়গায় বসে রয়েছে। যারা এই পোশাক টোশাক নিয়ে একটু চর্চা করেন তারা জানেন যে ডিজাইনার ভারতের ঠিক কি রকম। বহু বিদেশি কোম্পানি তারা ভারতীয় ডিজাইনারদের উপরে আস্থা রাখে, কারণ ভারতীয় ডিজাইনার ঠিক এইভাবেই কাজ করে। ইকো সাস্টেনেবল ডিজাইন ভিত্তিক যে পণ্য, এই পণ্য এখন ভারতবর্ষ যেটা তৈরি করছে সেটা কিন্তু একেবারে উৎকৃষ্ট। বাংলাদেশ আর যদি এই জঙ্গি সরকারের হাতে থাকে, ক্রমান্বয়ে ধূলিসাৎ হয়ে যাবে। যে দুই একটা কোম্পানি তাদের চলছে, তারা চেষ্টা করছে, মানে কোনোভাবে ঠেলে ঠুলে ওঠার চেষ্টা করছে, তারাও শেষ হয়ে যাবে। তাদের ক্ষেত্রেও কিন্তু বাঁচিয়ে রাখাটা খুব মুশকিল। এতগুলো কোম্পানি পুরো মাত্রায় বন্ধ, 7 মাসের মধ্যে এতগুলো কোম্পানি বন্ধ। বাংলাদেশে একটা সময় নাম ছিল আরএমজি, বিরাট, মানে রেডিমেড গার্মেন্টস, বিরাট ব্যাপার তাদের। ভারত তো অনেক পিছিয়ে ছিল তাদের থেকে, কিন্তু দেখুন কর্মদক্ষতা না থাকলে একটা অযোগ্য শাসককে বসালে কি পরিণতি হতে পারে। ভারত কিন্তু বন্ধ করেনি, কেউ বলতে পারবে না যে বাংলাদেশের এই যে রেডিমেড গার্মেন্টস এগুলি ভারত বন্ধ করেছে, কেউ করেনি বন্ধ। বন্ধ করেছে সেখানকার জঙ্গিরা, সেখানকার জঙ্গি সরকাররা, কারণ এরা এমনভাবেই তৈরি যে এরা ভাঙ চুর বন্ধ, সুস্থ পরিবেশে এরা কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এদেরকে অসুস্থ পরিবেশ, মার দাঙ্গা, হিংসে, গুলি গালা, খুন জখম, রক্ত, আগুন, এইগুলো দিন, তবে এরা ভালো থাকবে। এরা পশু, এই পশুদের সঙ্গে থাকতে গেলে নিজের গোটা দেশটাকে নরকে পরিণত করতে হবে। এই নরক কথাটা বললাম বলে আবার তাদের খারাপও লাগতে পারে, কারণ এটার মধ্যে আবার ধর্ম আনতে পারে। যাই হোক ভাই, কিছু করার নেই, দেশ যাবার চলে যাবে। একটা সময় ভারত এই দেশটাকে তৈরি করেছিল, সেই কারণেই এত কথা বলি। যাই হোক, বাংলাদেশের যে কফিন তার উপর পেরেক ঠুকে দিয়েছে সেখানকার জঙ্গিরা। এখন সবেমাত্র মানে মাটির তলায় দফন করতে দেরি, আর এইটুকু কাজও তারা করে দেবে, কোনো চাপ নেই, খুব তাড়াতাড়ি করে দেবে। যে জায়গাটা বাংলাদেশের পাওয়ার উচিত ছিল সেই জায়গাটা এখন দখল করে নিল ভারতবর্ষ। এটা হওয়ারই ছিল। ভালোর সঙ্গে ভালোই হয়, আর যাদের মনে বিষ তারা একটা সময় গিয়ে এই বিষ মন নিয়ে অসুস্থ হয়ে পড়ে। সেটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারত এই রেডিমেড গার্মেন্টসে একটা নতুন শক্তি হয়ে উঠছে, এই বিষয়টি আপনাদের ঠিক কীরকম লাগলো এটাও জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।